নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। অবশেষে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026 সম্পন্ন হয়ে গেল। এবছর দু দফায় নির্বাচনের কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। প্রথম দফায় 23শে এপ্রিল ভোট হয়েছে এবং দ্বিতীয় দফায় আজকে 29শে এপ্রিল ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের 23টা জেলাতে। এবং আগামী 4 মে এই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। তার আগে সমীক্ষায় কি রিপোর্ট উঠে আসছে, অর্থাৎ এক্সিট পোল কি বলছে? পরিবর্তন কি আসবে? বিজেপি কি ক্ষমতায় আসতে পারে পশ্চিমবঙ্গে, নাকি তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন হবে? তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। জেলা ভিত্তিক আপনাদেরকে দেখাবো সম্ভাব্য ফলাফল কি হতে পারে, কোন কোন দল কতগুলি আসন পেতে পারে কোন কোন জেলায়, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে কোন দল কতগুলি সিট পেতে পারে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনারা ভিডিওটা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি 23শে এপ্রিল 2026 তারিখে প্রথম দফার নির্বাচনে মোট 152টি আসনের ভোট গ্রহণ ছিল এবং 29শে এপ্রিল 2026 তারিখে দ্বিতীয় দফার নির্বাচনে মোট 142টি আসনের ভোট গ্রহণ ছিল। তো দেখে নেওয়া যাক জেলাভিত্তিক সম্ভাব্য ফলাফল কি হতে পারে। প্রথমেই আমরা নজর রাখব কলকাতায় মোট 11টি আসন রয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 7টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে বিজেপি 4টি আসনে জয়লাভ করতে পারে কলকাতার মধ্যে, অর্থাৎ কলকাতায় তৃণমূল কিন্তু বিজেপির থেকে একটু এগিয়ে রয়েছে, এমনটাই আপডেট উঠে আসছে। এরপর নদিয়া জেলার আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। নদিয়া জেলায় মোট 17টি আসন রয়েছে, তার মধ্যে 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে এবং 11টি আসনে বিজেপি জয়ী হতে পারে। অর্থাৎ নদিয়া জেলাতে কিন্তু তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এবং শক্ত ঘাঁটি বিজেপি নদিয়া বলা চলে। এরপর উত্তর 24 পরগনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা জেলাতে মোট আসন সংখ্যা রয়েছে 33টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 12টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি 19টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে কংগ্রেস তারা একটি মাত্র আসন পেতে পারে এবং অন্যান্য দল তারা একটি আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ উত্তর 24 পরগনাতে কিন্তু বিজেপি এবার অন্যবারের তুলনায় ভালো ফল করতে চলেছে এবং অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। এরপর দক্ষিণ 24 পরগনা জেলাতে তৃণমূল কংগ্রেস 19টি আসনে জয়ী হতে পারে, বিজেপি তারা 10টা আসনে জয়ী হতে পারে, কংগ্রেস একটি মাত্র আসনে জয়ী হতে পারে এবং অন্যান্য দল একটি মাত্র আসনে জয়ী হতে পারে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলাতেও কিন্তু বিজেপির থেকে তৃণমূল অনেকটাই এগিয়ে থাকবে। তবে বিজেপি কিন্তু অন্যবারের তুলনায় এবার দক্ষিণ 24 পরগনা জেলায় ভালো ফল করতে পারে। এরপর হাওড়া জেলাটা আমরা দেখে নেব। হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেস 10টি আসনে জয়ী হতে পারে, অন্যদিকে বিজেপি তারা 5টি আসনে জয়ী হতে পারে এবং কংগ্রেস একটি মাত্র আসনে জয়ী হতে পারে। অর্থাৎ হাওড়া জেলাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বিজেপির তুলনায়। এরপর হুগলি জেলাতে তৃণমূল কংগ্রেস 10টি আসনে জয়ী হতে পারে, বিজেপি 7টি আসনে জয়ী হতে পারে এবং অন্যান্য দল একটি আসনে জয়ী হতে পারে। অর্থাৎ হুগলি জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস একটু হলেও বিজেপির থেকে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস 10টি আসনে জয়ী হতে পারে, বিজেপি 6টি আসনে জয়ী হতে পারে এবং বাকিরা কিন্তু খাতা না খুলতেও পারে। তো বুঝতেই পারছেন পূর্ব বর্ধমান জেলায় কিন্তু বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস একটু হলেও এগিয়ে থাকবে। এরপর কোচবিহার জেলার আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। কোচবিহার জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস মাত্র 2টি আসনে জয়ী হতে পারে, তবে বিজেপি এই জেলায় 7টি আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ কোচবিহারে কিন্তু ক্লিন সুইপ হতে পারে বিজেপির এবং অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে কোচবিহার জেলাতে। এরপর আলিপুরদুয়ার জেলাতে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসনে জয়ী হতে পারে, অন্যদিকে বিজেপি 4টি আসনে জয়ী হতে পারে। অর্থাৎ আলিপুরদুয়ার জেলায় কিন্তু বিজেপি তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এরপর জলপাইগুড়ি জেলা, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে তৃণমূল কংগ্রেস মাত্র 2টি আসনে জয়ী হতে পারে, অন্যদিকে বিজেপি 5টি আসনে জয়ী হতে পারে।
তো দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি জেলাতে কিন্তু তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। এবারে কালিম্পং জেলায় মাত্র একটি সিট রয়েছে, সেখানে একটি সিট কিন্তু বিজেপি জয়ী হতে পারে এমনটাই আপডেট উঠে আসছে। দার্জিলিং জেলার ক্ষেত্রে মোট 5টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করতে পারে, অন্যদিকে বিজেপি 4টি আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ দার্জিলিং জেলায় কিন্তু তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এবং শক্ত ঘাঁটি বিজেপির দার্জিলিং। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় সেখানে মোট 9টি আসন রয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 3টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি 5টি আসনে জয়লাভ করতে পারে, আর কংগ্রেস একটি মাত্র আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বিজেপি অন্যবারের তুলনায় এবার ভালো ফল করার আশা রয়েছে। আচ্ছা, এরপরে দক্ষিণ দিনাজপুর জেলা, যেখানে মোট 6টি আসন রয়েছে, যার মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস পেতে পারে, অন্যদিকে বিজেপি 4টি আসনে জয়লাভ করতে পারে। এরপর মালদা জেলা, সেখানে তৃণমূল কংগ্রেস 6টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি 5টি আসনে জয়লাভ করতে পারে এবং কংগ্রেস একটি মাত্র আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ মালদা জেলায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এরপর মুর্শিদাবাদ জেলা, যেখানে তৃণমূল কংগ্রেস 7টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি 12টি আসনে জয়লাভ করতে পারে, কংগ্রেস 2টি আসনে জয়লাভ করতে পারে এবং অন্যান্যরা একটি আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বিজেপির উল্লেখযোগ্যভাবে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। এরপর পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 4টি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি 12টি আসনে জয়লাভ করতে পারে। তো বুঝতেই পারছেন পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু বিজেপি তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এবং তারা কিন্তু কড়া টক্কর দেবে তৃণমূলকে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে মোট 15টি আসন রয়েছে, এর মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র 4টি আসনে জয়লাভ করতে পারে, বিজেপি তারা 10টি আসনে জয়লাভ করতে পারে এবং অন্যান্যরা মাত্র একটি আসনে জয়লাভ করতে পারে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতেও কিন্তু তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, অনেকটাই শক্ত ঘাঁটি বিজেপির পশ্চিম মেদিনীপুর। এরপর ঝাড়গ্রাম জেলায় মোট 4টি আসন রয়েছে, যার মধ্যে 4টিই কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে এমনটাই আপডেট উঠে আসছে। এরপর পুরুলিয়া জেলা, যেখানে মোট 9টি আসন রয়েছে, এর মধ্যে 2টি তৃণমূল পেতে পারে এবং 7টি আসন কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন পুরুলিয়াতেও কিন্তু তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে, বিজেপির শক্ত ঘাঁটি পুরুলিয়া এবারে নির্বাচনে এমনটাই সম্ভাবনা রয়েছে। এরপর বাঁকুড়া জেলা, যেখানে 12টি আসন রয়েছে মোট, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি আসনে জয়ী হতে পারে, অন্যদিকে বিজেপি 8টি আসনে জয়ী হতে পারে। অর্থাৎ বাঁকুড়া জেলা কিন্তু তৃণমূলের থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এবং ভালো ফল করতে পারে এমনটা কিন্তু আশা রয়েছে। এরপর পশ্চিম বর্ধমান জেলা, যেখানে মোট 9টি আসন রয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র 3টি আসনে জয়ী হতে পারে এবং বিজেপি 6টি আসনে জয়ী হতে পারে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতেও কিন্তু তৃণমূলের থেকে বিজেপি ভালো ফল করতে পারে এবং কড়া টক্কর দেবে এমনটাই আপডেট উঠে আসছে। অন্যদিকে বীরভূম জেলা, যেখানে মোট 11টি আসন রয়েছে, এর মধ্যে 7টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে, 4টি আসন পেতে পারে বিজেপি। অর্থাৎ বীরভূম জেলায় কিন্তু বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস একটু হলেও এগিয়ে থাকবে এমনটাই আপডেট উঠে আসছে। তো এবারে আমরা দেখে নেব গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের যে সম্ভাব্য ফল সেটা কি হতে পারে। তো তৃণমূল কংগ্রেস 122টার মতো আসন পেতে পারে সম্ভাব্য ফল, বিজেপি 160টা মতো আসন পেতে পারে, অন্যদিকে কংগ্রেস মাত্র 7টা আসনে জয়ী হতে পারে এবং অন্যান্যরা 5টি আসনে জয়ী হতে পারে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তের টাটকা এক্সিট পোলের রিপোর্টে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, টাটকা এক্সিট পোলের রিপোর্ট থেকে পরিষ্কার একটা বিষয় উঠে আসছে যে এবার কিন্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার পরিবর্তন হয়ে বিজেপি কিন্তু সরকার গঠন করতে পারে এবং তারা যে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কিন্তু সরকার করবে। ম্যাজিক ফিগার যেটা 148 সেটা কিন্তু ক্রস করে যেতে পারে এবং 160টার কাছাকাছি আসন নিয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারে। অন্যদিকে তৃণমূলে কিন্তু ভরাডুবি হতে পারে, তারা কিন্তু এক ধাক্কায় অনেকটা আসন হারিয়ে 122-এ কিন্তু আটকে যেতে পারে বা তার কাছাকাছি আসন পেতে পারে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে এবং কংগ্রেস কিছুটা আসন নতুন করে পেতে পারে এবং অন্যান্য কিছু দলও কিন্তু কিছু আসন পেতে পারে এমনটাই সম্ভাবনা উঠে আসছে।